বাড়ির কাজ করার সবচেয়ে শেষের ধাপ হলো টাইলস লাগানো। তাই তো আমরা টাইলস কিনতে চলে এসেছি। আমরা কিন্তু টাইলস কিনতে গেলে আমার শ্বশুর, শাশুড়ি, আমি আর আমার হাজবেন্ড সবাই যাই। শুধু টাইলসই না, যে কোনো ইম্পর্টেন্ট পছন্দজনীয় কোনো কাজ হলে আমার শ্বশুর সবসময় আমাদের সবাইকে নিয়ে মার্কেটে চলে যায়। এর জন্যই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বলেছিল যে আজকে আমরা সবাই টাইলস কিনতে যাবো, সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব কোথা থেকে টাইলস কিনেছি, কার পছন্দে কোন টাইলসটা কিনেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। বাবা যখন আমাদেরকে রেডি হইতে বলছিল তখনই কিন্তু আমরা তাড়াহুড়া করে কাজ কাম সব শেষ করে তারপর রেডি হয়ে এই যে গেট থেকে বের হচ্ছে। তো বের হয়ে বাজারে দেখতেছিলাম জাইনের বাবা ওয়েট করছে আমাদের জন্য। জাইন কিন্তু অনেক বেশি বায়না করছিল দোকান থেকে কিছু খাবে, এই জন্য যেহেতু অনেক বেশি অসুস্থ ছিল কিছুদিন ধরে, তাই কিন্তু ওর বাইরের খাবারটা আমরা অনেকটাই অ্যাভয়েড করতে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করতে যাচ্ছিল না। এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর ও গিয়ে বারবারই বলতেছিল এটা খাবে ওইটা খাবে। তো আমি ওকে অনেকভাবেই বুঝাচ্ছিলাম, কিন্তু শেষমেশ আর বুঝাতে পারছিলাম না। শেষমেশ ওকে কিন্তু একটা চিপস দিতেই হলো। তো ওর বাবারও আর মন মানছিল না যে আহারে আমার ছেলেটা এত কান্না করতেছে, ঠিক আছে একটা দেই। তো এইটা ওকে দিছে পরেই ও কিন্তু একদমই তালি দেওয়া শুরু করছিল। তো আমি এক হাত দিয়ে ছিঁড়তে গিয়ে এই প্যাকেটটা পুরাই ছিঁড়ে গেছিল। তো আমি আমার শাশুড়িকে তো বললাম যে মা তাহলে ওই যে প্যাকেটটা ছিঁড়ছে ওইটাই না। আসলে বাচ্চারা কেউ কিছু চাইলে প্রথমে আমরা অনেক চেষ্টা করি কন্ট্রোল করার নিজেকে, যে এটা দিবই না, কিন্তু শেষমেশ ওদের যে জিদ, ওদের যে বায়না, এটাতে আমরা হার মেনে যাই অনেক সময়। আরেকটা কথা, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাইও, আর তোমাদের অনেক ভালোবাসায় কিন্তু আমরা অনেক খুশি। তার জন্য কিন্তু তোমরা অনেক বেশি ভালোবাসা আমাদেরকে দিও। এখন কিন্তু 5K ইউটিউবের সাবস্ক্রাইবারের জন্য আমরা ওয়েট করছি। তোমরা 5K যদি আমাদেরকে করে দাও তাহলে কিন্তু আমরা সেলিব্রেশন করব, ওইটা কিন্তু তোমাদেরকে নিয়েই করব ইনশাল্লাহ। ইউটিউবে তোমাদের সাথে ব্লগ যখন থেকে শেয়ার করি তারপর থেকেই দেখছি যে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, তাতে কিন্তু আমরা অনেক হ্যাপি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কোন ব্লগটা কিরকম ক্যাটাগরি ব্লগ তোমরা চাও, তাহলে কিন্তু আমরা ওইভাবেই ব্লগটা বানাবো। আসলে আমরা তো ইউটিউব, ফেসবুকে এতটা বেশি প্রফেশনাল না, যেহেতু সংসার নিয়েও ব্যস্ত। সো তোমরাও আমাদেরকে অনেক সাজেস্ট করতে পারো আমরা কি কোয়ালিটি বা কিরকম ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে। আর দেখো আমরা যাচ্ছিলাম গিয়ে ধামরাইতে। আমাদের বাসা যেহেতু কাউন্সিল, ওখান থেকে আমরা ধামরাইতে যাচ্ছিলাম। ধামরাইতে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যগুলি পড়ে। তো এরপরে কিন্তু আমরা ঢুলিভিটা চলে এসেছি, আর এই ঢুলিভিটা থেকে আমরা আগেরবারও আমাদের বাসার টাইলসগুলো নিয়েছি। তো এখন কিন্তু আমরা সেই সেম দোকানটা থেকেই নিব, কারণ আগেরবার যেই দোকান থেকে নিয়েছিলাম ওইটা হচ্ছে তোমাদের ভাইয়ারই একটা ফ্রেন্ডের দোকান, এই জন্য কিন্তু আমরা ওই দোকানটাতেই যাচ্ছিলাম। এই দোকানটার নাম হচ্ছে ধামরাই টাইলস অ্যান্ড স্যানিটারি। এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা আমার শ্বশুরের জন্য, সে আবার তার পরিচিত কারোর সাথে দেখা হলেই অনেকক্ষণ কথা বলে। তো এখানেও সেম, তার একটা পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, তার কলিগ ছিল। তো ওনার সাথে দেখা করার পরে সে অনেক কথা বলতেছিল। আর এই দেখো আমি কিন্তু ঢুকছি এখন। তো আজকে কিন্তু আমরা কিচেনের জন্য আর বাথরুমের জন্য টাইলস নিব। তো এই দোকানটা দেখো, এই দোকানটার ভেতরে কিন্তু এগুলো সবই গিয়ে শো করানোর জন্য রেখে দিয়েছে। এগুলো সবই স্যাম্পল, আর ওনাদের গোডাউন আছে, সেই গোডাউনের ভিতরে সব মাল থাকে। আর প্রত্যেকটা টাইলসের দোকানে এরকমই থাকে। সবার থেকে দেখো জাইন গিয়েই সায়েন্সার মতো বসে গেছে আর শুয়েও পড়তেছে মাঝে মধ্যে, কারণ সে মনে করতেছি এটা আরেকটা বাসায় সে চলে এসেছে। আর তার কোথাও গেলেই জুতা খুলতে হবে সবার আগে। এত নিষেধ করি জুতা খোলার দরকার নাই, জুতা মোজা সব খুলে কিন্তু সে বসে আছে। তারপর পুরা দোকানটা এরকম করেই খালি পায়ে হাঁটছে। আর এই যে আমি আমার শাশুড়ি দেখতেছিলাম যে কোন টাইলসটা আমাদের বাথরুমের জন্য আর কিচেনের জন্য লাগানো যায়। আসলে আমরা ধামরাই থেকেই এখন নিব, কারণ আমাদের রুমের জন্য যে টাইলসগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়েছিলাম একদম সাভার থেকে। এরপরে দেখলাম যে সাভার থেকে আনতে গেলে আমাদের অনেক বেশি পরিবহন খরচ চলে যায়, এর থেকে কাছে থেকেই নেওয়া ভালো। যেহেতু আমরা টাইলস নিচ্ছি নর্মাল, আর এগুলো ভাড়াটিয়াদের জন্য। ভাড়াটিয়াদের জন্য তো আর এত বেশি হাই কোয়ালিটির জিনিসও দেওয়া দরকার হয় না, তাই না? তো এই যে দেখো এই ব্লু কালারের যে টাইলসটা দেখতে পাচ্ছ, এটা আমরা গিয়ে পছন্দ করে এসেছি আমার শাশুড়ি আর আমি। বললাম যে আমাদের রুমের যখন ডিজাইন চেঞ্জ করব তখন কিন্তু আমরা এরকম টাইলস নিয়ে যাব। সংসারের কোনো কিছু কিনতে গেলে আমি আর আমার শাশুড়ি পুরাই পাগল হয়ে যাই। যখন মেলা হয় আমাদের এলাকাতে, তখন কিন্তু আমরা এটা ওটা কিনে একদম ঘর ভরে ফেলি। আসলে প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম প্রবলেম আছে। আসলে আমরা মাঝে মধ্যে এমন কিছু করি যে ঘরে একটা জিনিস আছে তাও একটা জিনিস কিনে ফেলি, তখন মনে হয় যে হায় এটা যে আছে সেটা তো মনেই নেই। তো অনেক কিছুই আছে আমার আর আমার শাশুড়ি দুইটা ডাবল হয়ে গেছে এখন। সেও সংসারের জিনিস কেনার জন্য খুব পাগল, আমিও সেই
সেমই জিনিস কেনার জন্য পাগল। তো তোমাদের ভাইয়া এই টাইলসটা ধরতেছিল, এটা আমার শাশুড়ি খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এটা ভাড়াটিয়াদের জন্য দিলে অনেক অনেক বেশি নোংরা করে ফেলবে, কারণ ওদেরকে একটু ডার্ক কালার দিতে হয়, এই জন্য কিন্তু এই টাইলসটা নেই। আর আমরা কিন্তু সব টাইলসই মিলে নিয়েছি। আর এই যে শাপলা ফুল দেখতেছো, এই ফুলটা কিন্তু আমরা নিয়েছিলাম। বাথরুম যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো পুরো ভিডিও করে, আর রুমগুলোও কমপ্লিট হয়ে গেলে সব সুন্দর মতো তোমাদেরকে শেয়ার করব। তো কিচেনের জন্য কিন্তু আমরা আবার খুঁজতেছিলাম, তোমাদের ভাই এই ব্লুটার কথাও বলতেছিল। তো ব্লুটা আবার আমার শাশুড়ির খুব একটা পছন্দ হয় না, তার জন্য কিন্তু আমরা এই টাইলসটা নেই। কিন্তু এই টাইলসটা আমরা বারবারই দেখতেছিলাম, কারণ এটা আমার শাশুড়ির ভালোই লেগেছে। তোমাদের ভাইয়ারও এটাই পছন্দ হয়েছিল সবচেয়ে বেশি, কিন্তু এটা ভাড়াটিয়ার অনেক বেশি নোংরা করে ফেলবে। আর এই যে দেখো জাইনের অবস্থা, সে কিন্তু হাঁটা চলা করতেছে খালি পায়ে পুরাই। আর কিচেনের জন্য এই টাইলসটা আমরা নিয়েছি, তোমাদের ভাইয়া যেই টাইলসটা ধরলো, তো আমাদের এটা পছন্দ হয়েছিল, এই যে একটু কালারফুল যেটা আমার শাশুড়ি। তারপর ভাবলাম যে ঠিক আছে, তোমার পছন্দেরটা কিচেনে নেই আর আমাদের পছন্দেরটা বাথরুমে নেই। তো এরপর কিন্তু আমরাও পছন্দ ভাগ করে নিয়েছি। কালারফুলটা দিতে চেয়েছিলাম, এটা একটু চকমকা লাগতো আর কি ভাড়াটিয়ার জন্য, যেহেতু তার জন্য এইরকম চকমকাটা দিতে চাচ্ছিলাম। তারপর আবার তোমাদের ভাইয়ের পছন্দ হলো এই যে ডার্ক কফি কালারের যেটা, সেটা, তারপর ওইটাই নিয়ে নিচ্ছি। আর এখান থেকে ফ্লোরের টাইলসগুলো কিন্তু তোমাদের ভাইয়াকে দেখাচ্ছিল। তো এখানে কিন্তু আমরা মিরের টাইলস নিতেছিলাম। আর চায়না টাইলস তো আর ভাড়াটিয়াদেরকে দেওয়া যায় না, তাই না? আর দিলেও অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আর অনেক বেশি খরচ হয়ে যায়। সো এটা তো আমাদের দরকার নাই, তার জন্য আমরা মিরের টাইলস দিয়েছি। তো এরপরে কেনাকাটাও শেষ হয়ে গেছে। এখানে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড টাকা দিচ্ছিল, আর আমরা কিন্তু এখানে বসে একটু গল্পও করতেছিলাম। তো টাকা দেওয়ার সময় কিন্তু জাইনের দাদার কাছ থেকে কিছু টাকা হাইজা করে, এটা দিয়ে আবার যাওয়ার সময় আমরা কেনাকাটা করবো, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবা। এখন কিন্তু লেখালেখির কাজ চলতেছে, আর এই লেখালেখির কাজ শেষ হয়ে গেলে আমরা রিসিপ্টটা নিয়েই চলে যাবো। এই ব্লগের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো। জাইনের বাবা কিন্তু জাইনকে কোলে নিয়ে বের হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।